আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ছোট ভাই বোনেরা সবাই আমার খুব আদরের। যারা যারা আমার ভিডিও দেখো, ভালোবেসেই তো দেখো। এই তো দেখো আমার ছোট্ট রান্নাঘরে ছোট্ট একটা তাক বসিয়ে এনেছি, তার জন্যে মিস্ত্রি কাজ করছে। এখানে অনেক ধুলাবালি পড়ছে। এই তো মিস্ত্রি যে কি বলে সেদা করার মেশিন দিয়ে যে সেদা করছে, টাইলসের ধুলা আর ইটের ধুলা সব কিছু মিলিয়ে অনেক অন্ধকার হয়ে গেছিল রান্নাঘরটা। এখন এই যে আমি অনেকক্ষণ ভরে তারপরে রেডি করছি, সব কিছু গুছিয়ে নিছি। ছোট্ট রান্নাঘরে এখন একটু তাক, বেশি তাক না হইলে হয় না। আমি দু একটা টিপস দেখাবো, যদি ভালো লাগে শেয়ার করবান সবাই। এই আমি ফ্রোজেন করা রুটি বের করে নিছি আর কি, কাজের সহযোগিতা হওয়ার জন্যে, কাজ কম করার জন্যে আমি এই ফ্রোজেন করা রুটি ভেজে নেব এখন। এইভাবে রুটিগুলা বানিয়ে রাখলে 2-3 দিনে, 3-4 দিনে আর রুটি বানানোর চিন্তা করতে হয় না। এজন্যেই ফ্রোজেন করে রাখা। এই তো আমি একটা কফি পাতা নিছি, এখান থেকে মুখের থেকে কতখানি কাটছি। এখন আমার অর্ধেকটা প্রয়োজন, আমি অর্ধেকটা ব্যবহার করব। এখন কফি পাতা নেব, কফিগুলা মিশিয়ে চা করব আর অর্ধেকটা রেখে দেব। কিভাবে আমি রাখি এটা দেখানোর চেষ্টা করলাম, একটু বোঝানোর চেষ্টা করলাম। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দিলে আর নষ্ট হবে না, বাতাসও ঢুকবে না। এইভাবে রেখে দিলাম, পরবর্তীতে আমার দরকার হলে আবার আমি বের করে ভালোটা রাখতে পারবো। এখন দেখাতেছি চা পাতিটা। আমরা চা পাতিগুলা ফেলে দেই, অনেকেই আছে যে বোঝে না যে চা পাতি দিয়ে কি করতে হয়। রেখে দিলে অনেকের আছে নিচে গাছালি লাগানো থাকে মাটিতে, 2-3 দিন 4-5 দিন জমা করলে অনেকগুলা চা পাতি হয়ে যায়। এভাবে আমি পলিথিনে সংগ্রহ করে রেখে দেই, পরে আমি গাছের গুঁড়ে দিয়ে দিই। এই তো এখন আসছি কম তেলে কীভাবে বেগুন ভাজবেন। কম তেলে আমি বেগুন ভাজি। এই তো আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এইখানে আমি কিছু বেসন নিছি আর হলুদের গুঁড়া নিছি, জিরা ফাঁকি নিছি, সব লবণ নিছি, সব কিছু দিয়ে এখন আমি মাখিয়ে নেব। তারপরে বেগুনের গায়ে লাগে এইভাবে আমি কোট করে নেব। আর অল্প একটু তেল নেব ফ্রাই প্যানে যারা রান্না করে তারা তো জানে যে তেল উঠে, তাই আমি অল্প অল্প তেল দিয়ে এইভাবে ডাইকে ডাইকে ভাপে আমি সিদ্ধ করে নেব, আর তেল দিব না। এইভাবে যারা তেল কম খাওয়ার খাও, যারা তেল কম দিয়ে তেল বেশি পছন্দ করে না, এইভাবে বেগুন ভাজা করে দেখো, অনেকটা তেল কমেই ভাজাটা সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগে। তেল বেশি হইলে আসলেই শরীরের জন্য তো, স্বাস্থ্যের জন্য ভালো না। এই তো হয়ে গেছে। এখন আসছি চাল ধোয়া পানি দিয়ে আমরা অনেক কাজই করতে পারি, তার মধ্যে একটা আমি দেখিয়ে দিতেছি। এখন এই যে প্রথমে যে চাল ধোয়া পানিটা, প্রথমে অল্প একটু পানি নিয়ে চালটা ধুয়ে ঘন করা পানিটা রেখে দিয়ে এই তো আমরা শরীরের চর্চা করতে পারি। শীতের সময় যে অনেক শুষ্ক হয়ে যায়, অনেক ময়লা আটকে যায়, এই চাল ধোয়া পানি দিয়ে হাতে ডলে ডলে ধুইলে সুন্দর ফ্রেশ লাগে আর কি, ভালো হয় আর কি। এই তো আসছে আবার আরেকটা আলু নিয়ে কম গ্যাসে, কম খরচ করে গ্যাসে যে আলু সিদ্ধ করবে, সাশ্রয় করা আর কি, গ্যাস সাশ্রয় করা। আমাদের তো সিলিন্ডার গ্যাস, আমাদের চিন্তা করতে হয় যে যতটা কম জ্বালাইতে পারি চুলা, ততটা দিন বেশি যাবে। আর যে দাম বাড়ছে গ্যাসের, তাতে একটু চিন্তা না করলেও হয় না। এখন আমি আলুগুলা একটু আগেই ছিলে নিছিলাম, একটু রয়ে গেছে, এই জন্যে আবার একটু চিমটিয়ে উঠিয়ে নিতেছি। এইরকম করে আমি ছিলা আলু সিদ্ধ দেই, আলু পরে ছিলা লাগে না। এই তো ছোট ছোট করে পিস করে নিছি, এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি কেটে নিলে। এরপরে
আলুগুলা যে নিয়ে আসে যে মাটি সহ বালুবুলু সহ, এই আলুগুলা আমি এই যে ধুয়ে শুকিয়ে দেব। তারপরে আর আমার ধুইতেও হবে না বেশি, আলুতে ময়লাও থাকবে না। সব আলু একসাথে এভাবে ধুয়ে নিলে এখন আমি সকালের নাস্তার জন্যে যে রান্না করা তরকারি ছিল, আমাদের তো মধ্যবিত্ত পরিবারের অতটা চিন্তা করলে হয় না যে বাসি তরকারি রয়েছে আমরা ফেলে দেব, এগুলো আমরা আবার জাল করে তারপরে খাওয়াই। আর এইখানে মাছ বের করে নিলাম, আগের দিন মাছ নিয়ে আসছে, তখন আর ধোয়ার কথা কি আবার সময় পাই নাই এজন্যে তে এখন বের করে নিলাম সকালবেলা তখন চিংড়ি মাছ আর এই রুই মাছ দুইটাই ধুয়ে টুয়ে রেখে দেবো আবার ফ্রিজে, সব গুছিয়ে টুছিয়ে, যাতে আর এক সপ্তাহের ভিতরে আর কিছু করা না লাগে। এখন পেঁয়াজ আমার 2-3 দিন 4 দিনের জন্য আমি কেটে রেখে দিই। পরে আর পেঁয়াজ প্রতিদিনের মতো একরকম করে প্রতিদিন কাটতে ঝামেলা হয়, এজন্য যে আমার 3-4 দিনের সবজি তরকারিতে যে পেঁয়াজ লাগবে অতগুলা আমি কেটে রেখে দিই। যখন যতটুকু লাগে আমি বের করে নিই, যখন তখন আমার মেয়েরও লাগে, এজন্য আমার বেশি বেশি করে কেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে হয়। এখন আমার এই যে দেশি মুরগির ডিম, এই তো মেয়ে খাওয়ার জন্য বসে আছে। দেশি মুরগির ডিম আমি 2টা নিছি মেয়ের জন্য ভাইজা দিতে। আর ডিমের মধ্যে যে খোলা পড়ে যায়, একটু খোলাটা যে পড়ে যায় ভাঙার সময় যে চোচাটা পড়ে যায়, ওইটা ওঠানোর এই একটা টিপস। এই ডিমের খোসা দিয়েই টান দিলে উঠে আসে। হাতের আঙ্গুলটা একটু পানিতে ভিজিয়ে তারপরে এই চোচাটা ধরার চেষ্টা করলে হাতে চলে আসে। এই তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এখন শুকনা মরিচগুলা পুড়ে নিতেছি। এখন এই যে ভর্তা বানানোর জন্য পেঁয়াজটাও একটু ভাজে নেব সর্ষের তেল দিয়ে ভাজবো, ভাজলে পরে এখন এই যে ভর্তাটা ডলে নিতেছি খাওয়ার জন্যে। সেদ্ধ করে নিছিলাম আলুর ভর্তা বানাবো কিছু ধনেপাতা দিয়ে। আলুর ভর্তাটাও অনেক মজা হয়েছে, এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো, মজা লাগে। সকালবেলা তো শীতের সময় নতুন আলুর ভর্তাটা অনেক মজা হয়। এভাবে ধনেপাতার ভর্তা, এই যে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে ভর্তা নেওয়ার জন্যে, ভর্তা দিয়ে ভাত খাবে। এখন এই যে পলিথিনে করে মুড়ি নিয়ে আসে, কিছুটা ঢাইলে নিছিলাম, তারপরে আর ঢালা হয় নাই। এই তো সব কিছু গুছিয়ে নিতেছি, এখন শুধু খাবো। গুছিয়ে নেওয়া থাকলে কাজ অনেকটা সহজ হয়ে যায়, তেমন একটা কাজ করা লাগে না, তখন শুধু বসে থাকা যায়। একদিনে একটু কাজ ঝামেলা নিলে পরে অনেক দিন বসে থাকা যায়। এখন এই যে বিছনার চাদরটা ময়লা হয়েছে, উঠিয়ে নিলাম। এখন সব গুছগাছ করে নিলে বিছনার চাদর পাল্টিয়ে নিছি, নতুন চাদর বিছিয়ে বসলে শুইলে আসলে মনটাও ভালো হয়ে যায়। আমার চাদরটা কেমন হয়েছে? আমার এই রঙটা তেমন একটা খুব একটা ভালো লাগে নাই, তারপরেও নিছি। আমার যে বাসার সামন দিয়ে যে ফেরিওয়ালা যায় ওইখান থেকে নিছি। কেমন হয়েছে? শীতের সময় তো বিছনা ভরা শীতের লেপ কাঁথা থাকে, এখন বিছনাটা অনেকটা ভরা ভরা লাগতেছে না। এখন এই যে আমি একটু খাবার খাবো আলু ভর্তা দিয়ে, একটু ভাত নিয়েছি সকালবেলার খাবার। আর এভাবেই চলতেছে আমাদের জীবন, মহিলাদের জীবনে আর কি আছে। এই সংসারের কাজকাম সারতে আর কোনো সময়ই পাওয়া যায় না। আমাদের আর কি সময় বের করার জন্যে যে ওই টিপসগুলা ফলো করলে আমরা একটু বসে থাকতে পারি, একটু সময় নিয়ে বসে থাকতে পারি। তা না হলে আমাদের 24 ঘন্টা এই একই কাজই করতে হয়, প্রতিদিনই একই কাজই করতে হয়। আমাদের তো আর কাজের শেষ নাই। আজকে এই পর্যন্তই, অনেক কথা হইলো, অনেক কিছু জানা হইলো। আজকে এই পর্যন্ত।